হ্যালো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা বসে রয়েছে আমরা আমাদের খেয়াতে, আমাদের নৌকায়। তো আমরা ভোরবেলা সবাই সব বেরিয়ে পড়েছি নৌকা, সবাই মিলে গেছি। এত কুয়াশা, গঙ্গাটা তোমাদের দেখাতেই পাচ্ছি না, পুরো চারিদিক সাদা হয়ে রয়েছে কুয়াশায়। এই নৌকায় আমরা সবাই মিলে বসে আছি। পুরো গঙ্গাটা দেখাই যাচ্ছে না, সব সাদা হয়ে রয়েছে আমাদের লাইন। তারপর বন্ধুরা চলে এসেছি এই যে ট্রেনে চাপতে। উত্তরপাড়া আমাদের নৌকা থেকে, খেয়া থেকে পার হয়ে আমাদের উত্তরপাড়া ট্রেনের স্টেশন, ওখানে চলে এসেছি, সবাই ট্রেনের মধ্যে বসে আছি। তো দেখো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, বলবো। ট্রেনের মধ্যে এখন বসে আছি, এত সুন্দর সুন্দর জায়গা, এত ভিড় বন্ধুরা। দেখো ট্রেনে সব ট্রেন থেকে নেমে পড়েছি, আর সিঁড়ি থেকে উপর থেকে নামছি সবাই আমরা। দেখো এত ভিড়, রবিবার তো যার কারণে ভিড়। তারপর বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে নাম কি বলুন তো? এর নাম হচ্ছে ইমামবাড়া ভাস্কর্য। মানে অনেক পুরানো আর কি এটা তৈরি। ওই ইতিহাসে সব আমরা দেখেছি, পড়েছি এই সবগুলো। এগুলো না চোখে, নিজের চোখে দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না, সব চুনাপাথর দিয়ে তৈরি, অনেক বহু পুরানো। এই চার্জের মধ্যে এখানে সমস্ত সব কিছু লেখা আছে, কটার সময় খোলে, কখন কি বন্ধ হয়, সমস্ত সব কিছু এই চার্জে লেখা আছে। এখানে সবথেকে মেন একটা কি জিনিস আছে বলুন? ঘড়ি। এই ঘড়িটা ঠিক সময়ের মানে ঘন্টাটা বাজে, এত সুন্দর না, বিশাল বড় একটা ঘড়ি আছে। তো তার জন্য উঠতে হবে, সিঁড়ি আছে 162 তলা সিঁড়ি। বন্ধুরা এই সিঁড়িটা দিয়ে উঠে তবে আমরা দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। তো বন্ধুরা তোমরা অবশ্যই আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা তো নিজের চোখে দেখেছি, আমাদের ভালো লাগছে, তোমরাও নিজের চোখে দেখবে, ভীষণ তোমাদের ভালো লাগবে। আমাদের এই কলকাতায় এত সুন্দর সুন্দর চারিদিকে জায়গা আছে, কি বলবো বন্ধুরা ঘোরার। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এই ওপর দিকে ঘড়িটা, এই যে এগুলো, এখানেও 95টা দরজা দেখেছি। এই যে ঘড়িটা একদম ওপরে, এই ঘড়িটাই বাজে। এই যে কত পাখি, এত সুন্দর পাখিগুলো উড়ছে, কি বলবো, দেখার মতো বন্ধুরা। তোমাদের দেখলে ভীষণ ভালো লাগবে, এত ভালো লাগবে কি বলবো তোমাদের। তো আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করছি, প্লিজ বন্ধুরা তোমরাও যাবে। ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে, এত সুন্দর না, কি বলবো। তো যাই হোক, তারপর আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই সিঁড়িটা 152 তলা, 52টা সিঁড়ি। এই যে গোল করে ঘুরে মানে উঠতে হবে, এই সিঁড়িটা দিয়ে গোল করে ঘুরে ঘুরে উঠতে হবে। আমার এতে উঠতে উঠতে পা পুরো ব্যথা হয়ে গেল বন্ধুরা, কি বলবো তোমাদের, খুব সুন্দর। এই যে সবাই উঠছে একে একে। আর এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ একটা থাম্বা মতো গোল, এটা এত থাম্বাটা মোটা বিশাল, মানে 5-6 জন মিলে সবাই মিলে ঘেরে ধরলে তবে এই থাম্বাটা ধরা যাবে। এই যে উঠছি সব উপরে, ভীষণ ভালো লাগছে। এই যে সিঁড়িগুলো সব অন্ধকার টাইপের, সবাই উঠছি সব উঠতে। এবার উঠতে উঠতে না, ঘর আছে সব সাইডে সাইডে, ঘরগুলো আছে, অনেক ঘর বন্ধ করে দিয়েছে, আর কিছু কিছু ঘর খোলা আছে। যেমন ওই বেল আছে, বড় বড় বেল, যে ঘন্টাগুলো যে বাজে, সেই তাই উঠছি। দেখাবো তোমাদের, এই ওপর থেকে না হুগলি নদীটা দেখা যায়। সবাই উঠছে, এই যে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, এই যে ঘন্টাটা যে বাজে, এই যে চাবি দেওয়া রয়েছে, এটা খোলেনি, ভেতরটা চাবি দেওয়া, তো খুললে তোমাদের দেখাতাম। আর এই যে থাম্বাটা, আর উপরে এই যে সমস্ত এটা কাঠের, আগে করার কাঠ দিয়ে তৈরি, প্রায় অনেক বছরের পুরানো। এই যে ওপরটা পুরো এই কাঠের এ দিয়ে, 152 তলা সিঁড়ি, মানে ভাবতে পারছো কতটা উঁচু। এই সাদা এটা পুরো থাম্বাটা বিশাল মোটা, আর এই কাঠের এই থাম্বাটাই মানে পুরোটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তোমরা কাছ থেকে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এই যে হুগলি নদীটা এখান থেকে দেখা যাচ্ছে, আমরা এই অত উঁচুতে উঠেছি, ওখান থেকে এই হুগলি নদীটা পুরো দেখা যাচ্ছে। এই যে বড় বড় ঘন্টাগুলো দেখো, এগুলোই বাজে, খুব বড় বড় ঘন্টা, ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু বিশাল বড় বড়। চাবি দেওয়া তো বন্ধুরা, যার কারণে ভালো করে তোমাদের দেখাতে পারছি না, তবে তোমরা অবশ্যই যাবে, ভীষণ ভালো লাগবে তোমাদের। 3টে ঘন্টা আছে, বিশাল বড় বড় 3টে ঘন্টা। আমাদের তো ভীষণ মজা লাগছে, আমরা সবাই মিলে গেছি, তো ভীষণ আমাদের ভালো লেগেছে। এবার নামছি সব দেখে, আস্তে আস্তে একে একে সব নামছি। একই দিনে 4টে জায়গায় আমরা বন্ধুরা ঘুরবো, সবে এক জায়গায় গেছি, ইমামবাড়া সবে গেছি, আরও সব জায়গায় যাবো। তো তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো তারপরে এই যে ইমামবাড়ার ওখানে এই যে ছাদে উঠেছে, সিঁড়ি দিয়ে উঠলাম, ওটা দেখার পরে এই ছাদে উঠেছে। ছাদ থেকে এত সুন্দর লাগছে দেখতে, সবাইকে উঠতে দিচ্ছিল না, তো আমরা অনেকের রিকোয়েস্টে তো আমাদের উঠতে দিয়েছিল। আমরা এই ওপর থেকে দেখছিলাম, বিশাল বড় বিশাল বড়, আর এত সুন্দর সুন্দর সব এই যে স্থাপত্য করা, মানে এত সুন্দর ডিজাইনগুলো করেছে না, নিজের চোখে দেখলে বুঝতে পারবে না, তোমরা নিজের চোখে দেখবে, সমস্তটাই চুনা পাথর দিয়ে তৈরি। তারপর বন্ধুরা আমরা ওই যে ইমামবাড়ার মন্দিরটা যে দেখলাম, ওর পেছনে স্থাপত্যটা, ওর পেছনে এবার একটা মাঠ আছে, মাঠের পাশে একটা গঙ্গা আছে। তো আমরা সবাই এই যে টিফিন খেতে বসেছি। তো সবাই তো ভোরবেলা উঠে সবাই খাবার করেছি, সব সকালে টিফিনে এই যে সবাই মিলে একসাথে বসেছি, কেক, কলা, পাউরুটি, আলু চচ্চড়ি, অনেক কিছু খাবার, মিষ্টি, অনেক কিছু খাবার। তো বন্ধুরা সবাই মিলে খেতে বসে গেছি, তো ভীষণ ভালো লাগছে আমাদের। তো কী বলবো, তোমরাও যাবে, এরকম সবাই মিলে খুব ভালো লাগছে। বোঁদে, কেক, কলা, পাউরুটি, অনেক কিছু খাবার। তো সবাই মিলে সব জায়গা নিয়ে গেছি আমরা, ওখানে যেয়ে পেতে সবাই মিলে মাঠের মধ্যে খেতে বসে গেছি। তো পাশেই গঙ্গা রয়েছে, দেখাবো তোমাদের, এসব খাচ্ছি আমরা টিফিন। ভীষণ ভালো লাগছে আমাদের, এত আনন্দ করছি কি বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত আমাদের ভালো লাগছে। তোমরা কিন্তু এই 4টে জায়গা অবশ্যই বন্ধুরা যাবে, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর এখানে এই যে গঙ্গাধারে কত মেলাও বসেছে, এই যে সব কত কিছু খাবারের দোকান, প্রচুর। আমরা তাড়াতাড়ি সকাল সকাল গেছি, তো তখন অতটা ভিড় ছিল না, এবার যত বেলা বাড়ছে প্রচুর ভিড়। যে চপ, সিঙ্গারা এইসব বিক্রি হচ্ছে, মুড়ির দোকান, অনেক কিছু খাবারের দোকান রয়েছে, অনেক কিছু খাবারের দোকান। যেখানেও আর একজনও ভাজছে যেসব চপ, সিঙ্গারা।
তো আমরা তো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছি বন্ধুরা, আমরা তো ওখানে যে সব খেয়েছি। এই যে গঙ্গার ধারটা চলে এসেছি ইমামবাড়ার পেছনে, ওই পেছন দিকটা এই যে হুগলি নদী যে বললাম, ওইটা কুয়াশায় ভরে গেছে, দেখা যাচ্ছে না। তোমরা চাইলে ওখানে নৌকা আছে, নৌকায় করে তোমরা ব্যান্ডেল চার্জ যেতে পারো। তো এই তারপর আমরা আবার খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি এই ভেতর দিকটা। ভেতরটা দেখা এত সুন্দর, একটু রাজবাড়ি টাইপের, এত সুন্দর সব মানে তৈরি করা, দেয়াল টেয়ালগুলো নকশা করা, ঝাড়বাতিতে বন্ধুরা ভর্তি। আমি বিশ্বাস করো বন্ধুরা, জীবনে কোনোদিন এত ঝাড়বাতি আমি দেখিনি, ওই টিভি সিরিয়ালে দেখেছি, নিজের চোখে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম এত সুন্দর মানে ঝাড়বাতি। নানা রকমের যে ঝাড়বাতিগুলো সব দেখো, লাল, সবুজ, নীল, আর দেয়াল টিয়ালগুলো এত সুন্দর নকশা করা না, কি বলবো, এত ভালো লেগেছে। তো প্লিজ বন্ধুরা তোমরা যাবে, অবশ্যই যাবে, নিজের চোখে দেখে আসবে, ভীষণ ভালো লাগবে। যে দেখো এই যে মাঝখানটা একটা ফোয়ারা আছে, ওটা দিয়ে জল পড়ে। এই ঘরগুলো মোট 95টা ঘর আছে, আমি সব গুনেছি বন্ধুরা, পুরানো, বহু পুরানো স্থাপত্য। তো আমরা তো ভীষণ মজা আনন্দ করছি। তারপর চলে এসেছি ব্যান্ডেল চার্জ, আমরা ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে সব ব্যান্ডেল চার্জ চলে এসেছি। ব্যান্ডেল চার্জ ওখান থেকে হেঁটে হেঁটে আমরা গল্প করতে করতে চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি। তো আমরা সবাই মিলে আছি, তো বেশিক্ষণ লাগেনি হাঁটা। তোমরা চাইলে টোটো সবই আছে, ওতে করে যেতে পারো। এই ব্যান্ডেল চার্জের সামনেটা এই যে মেলাগুলো বসেছে, মানে রাস্তার ধারগুলো, আমরা এখন ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকবে, এরপর দেখাবো। তো বাইরে এত মেলা বসেছে, ভীষণ মানে ভালো লাগছে। তোমরা নিজের চোখে বন্ধুরা দেখবে, বারবার তোমাদের বলছি, ভীষণ ভালো লাগবে। আর কারা কারা গেছো একটু কমেন্ট করে আমাকে জানাবে এই জায়গাগুলো কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো কি বলবো তোমাদের, এই যে এবার আমরা ভেতরে ঢুকবো। তো এই যে ভেতরে এবার ঢুকছি। এবার যিশুর সব মানে সমস্ত সব কিছু এখানে সব মানে মূর্তিগুলো করা রয়েছে আর কি, কী করেছিল সব, কি না জন্ম, সব সব কিছু এই যে করা রয়েছে। ভীষণ ভালো লাগে এগুলো বন্ধুরা, নিজের চোখে দেখবে, সব থেকে মেন সামনে থেকে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। সামনে থেকে দেখলে এগুলো ভীষণ ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগছে, মজা করছি, যে যেমন পাচ্ছি ছবি তুলছি ওখানে। আর প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়, কি বলবো, ভীষণ ভালো লাগছে। ছোট্ট যখন জন্ম হয়েছিল, যিশুর যখন জন্ম হয়েছিল, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই তারপর ওইটা সামনে ওইখানটা দেখার পর ওই সাইড দিয়ে আমরা এবার ভেতর দিকটায় চলে যাচ্ছি। এত লোক দেখো বন্ধুরা, 5ই জানুয়ারি রবিবার ছিল, আমরা সেদিনকে গেছিলাম, এত ভিড়, যত বেলা বাড়ছে বন্ধুরা প্রচুর ভিড়। এবার ওই যে সাইডে সাইডে গাছগুলো সব দেখতে পাচ্ছ, এই সাইডে সাইডে সব যিশুর সব মূর্তিগুলো আছে, মানে কি করেছিল সব, কি না কীভাবে হত্যা করা হয়েছিল, কীভাবে কষ্ট দিয়ে মেরেছিল, সমস্ত সব কিছু এই সাইডগুলো, এই সমস্ত সব কিছু যে দেওয়া রয়েছে। তোমরা এগুলো প্লিজ দেখবে, সবাই ভালো লাগবে ভীষণ। বিশেষ করে তোমরা যাবে, যে নিজের চোখে দেখবে আরও ভালো লাগবে ভীষণ। তো আমার তো ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। এসব বসেই রয়েছে সব সাইডে সাইডে, সব বসেও আছে। আর ওই যে দেখো দূরে ওই যে সব গাছপালা, আরও সব মূর্তি নানা রকমের যে যিশুর সব এই যে করা রয়েছে। আরও ভেতরে সব বাগান রয়েছে, ওগুলোতে সব ঢুকতে দেয় না ভেতরে, আগে ঢুকতে দিত কিনা জানি না, এখন আর ঢুকতে দেয় না। দেখো কত সুন্দর, কি বলবো তোমাদের, ভাষায় বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। তোমরা সবাই যে দেখে আসবে প্লিজ, সবাই দিয়ে নিজের চোখে দেখে আসবে। আমার তো ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। প্রথমে তো ইমামবাড়া গেলাম, তারপরে এই ব্যান্ডেল চার্জ এলাম, এখানে এসে দেখছি তো ভালো লাগছে ভীষণ। আরও 2 জায়গায় যাবো, তোমাদের দেখাবো, আরও 2 জায়গায় যাবো। একই দিনে 4 জায়গায় ঘুরলাম বন্ধুরা, একই দিনে 4 জায়গা। তো আরও আর একটা জায়গা ছিল, তা যাই হোক ওখানে আমরা আর যাইনি। ভেতরে ঢুকলাম, ভেতরেও অনেক কিছু আছে। একদম যে মেন যে ভেতরে যে যিশুর যে এটা, সেখানে আর ছবি তোলা যায় না, সেখানে মানে নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। সেখানে সবাই বসে ধ্যান করে, নীরবতা করে, সেখানে সব হয়। তো ওই ভেতরে একদম ছবি তুলতে দেয় না, ওগুলো নিজের চোখে দেখবে। এই দেখো কত সিঁড়ি বেয়ে, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠেই ওখানেও সব মানে নীরবতা, সবাই বসে থাকে আর কি নিঃশব্দে। তো তারপর ওখান থেকে আবার আমরা টোটোয় চেপে চলে এসেছি হংসেশ্বরী মন্দির। তো মন্দির আমরা এখনো দেখিনি, তার আগে আমরা ওই হংসেশ্বরী মন্দিরের পাশে একটা বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমরা সবাই খেতে বসেছি দুপুরবেলা। এই যে দেখো আমরা সব খাবার দাবার কত কিছু নিয়ে গেছি, লুচি, নান, পরোটা, মিষ্টি, চানা মশলা, ফুলকপির তরকারি, আলুর দম, মুড়ি, যে যেটা পারে খাও। কত খাবার দাবার আমাদের নিয়ে গেছি, সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খাচ্ছি। খাওয়ার পর বন্ধুরা চলে এসেছি হংসেশ্বরী মন্দির। এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা প্রচুর পুরানো, অনেক দিনকার মন্দির বলে। যাচ্ছি মন্দিরে, তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, এখানে সবাই পুজো দেয় মন্দিরে। এই যে মন্দিরটা, পাশে আর একটা মন্দির ওই যে দেখা যাচ্ছে, ওটা নারায়ণের। এই যে সব পুজোর ডালা, এইদিকে সব এই যে সাইডে সাইডে পুজোর ডালা বিক্রি হচ্ছে, খাবার দাবারও সব আছে, তোমরা খাবার দাবার নিয়ে যেতে পারো বা ওখান থেকেও খেতে পারো। তারপর ওখান থেকে বন্ধুরা এবার আমরা আবার বেরিয়ে পড়বো ওখান থেকে। তারপর আমরা আবার অটো বা টোটো যাচ্ছি, তো আমরা অটোয় করে চলে এসেছি লাহিড়ি বাবা যাচ্ছি, চলে এসেছি। দেখো এখানে এত আম বাগান, কি বলবো, আম গাছে পুরো ভর্তি। আর ওখানে সবাই পিকনিকও করতে যায়, প্রচুর গাড়ি ঘোড়া ওখানে রয়েছে, মানে আমরা পুরো রাস্তাটাই মানে আম বাগান জুড়ে দেখতে পাচ্ছি। আর ওখানেও প্রচুর মেলা, এই যে টোটো সব দেখতে পাচ্ছ, সব গাড়িতে করে যারা যারা গেছে সব ওখানে রয়েছে। এই দেখো এবার ভেতরে আস্তে আস্তে এই যে ঢুকছি,
এই দাদারা সব গার্ড দিচ্ছে ওখানে। তো ভেতরে এত গোলাপ ফুল, নানা রকমের ফুল বন্ধুরা, কি বলবো তোমাদের। তো আমার মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো এটা তো বাইরে দেখে এরকম মনে হচ্ছে বন্ধুরা, তো ভেতরে ঢুকলে যে কি বলবো, যেন শান্তি। দেখো এত বাগান ফুলের, আর এখানে বড় বড় কত রকমের হাঁস, কি বড় বড় হাঁস। সব তো যে প্রচুর ভিড়, আর মানে কি বলবো, ফুলে ভর্তি, নানা রকম ফুল, এত সুন্দর না, মানে কি বলবো তোমাদের। মানে সব ঢুকছি, ভেতরে ঢুকে ঢুকে দেখছি, সব ভীষণ ভালো লাগছে, খুব মজা করছি, আনন্দ। একই দিনে 4-4টে জায়গা ঘোরা, তো আনন্দও হবে তাই না। তো আমরা তো ভীষণ ভালো লেগেছে আমাদের, খুব মজা করছি। এখানেও এই যে কত মূর্তি করা রয়েছে, যে দেখো মা দুর্গাকে পালকি করে নিয়ে যায় না, এই পালকি করে নিয়ে যাচ্ছে, এরকম একটা মূর্তি তৈরি করা রয়েছে, সব পালকি করে বেহারা নিয়ে যাচ্ছে। দেখো আমরা সব ঘুরছি, এখানে সব পাখি আছে, নানা রকমের পাখি, ভেতর দিকটা রয়েছে সব নানা রকমের পাখি। এই তারপরে যে খানিকটা এই যে রয়েছে, যাবার এই চারিদিকটা ঘুরে দেখলে ভীষণ ভালো লাগছে, কত ফুলের বাগান, গাছ গাছ সব মানে পুরানো এ আর কি। প্রত্যেকটা বাগানের রেতে একটা করে মূর্তি, খুব সুন্দর, মানে একটা শান্তির জায়গা, ভীষণ ভালো লাগে ওখানে গেলে, মানে চুপ করে বসে থাকি। তারপরে ওখানে একটা শিব মন্দির রয়েছে, দেখো এই শিব ঠাকুর, ও সামনেটা কত সুন্দর করেছে, দেখো এগুলো সব পাথর দিয়ে করা। ওই পেছনে দেখতে পাচ্ছ সবাই ঢুকছে, ওই যে গাছের মতো, ওই পেছন দিকে এখানে ওই মন্দিরটা, যে মন্দিরটার ভেতরে শিব ঠাকুর আছে, এটা সামনে শিবের মানে সামনের দিকটা, আর ভেতরে মন্দির এটা শিব ঠাকুরটা আছে, মানে জল পড়ছে চারিদিক দিয়ে, দেখো এত সুন্দর করেছে। ওই দেখো এই যে গাছের একটা ঘরের মতো করা, এই সবাই ঢুকছে, এই যে উপর দিয়ে জল পড়ছে, দেখো পুরো চারিদিক দিয়ে জল পড়ছে, যেন মানে শিবের মাথা থেকে জলটা পড়ছে। এই যে ভেতরে শিব ঠাকুরটা, বিশাল বড় ঠাকুরটা, শিব ঠাকুরটা এত বড়, আর কি সুন্দর, বিশাল বড় ঠাকুরটা। এই যে চারিদিকে পুরো, এই যেমন ভেতরটা শিব ঠাকুর, এই চারিদিকে জল পড়ছে, পুরো এটাই জল পড়ছে, শিবের মাথা দিয়ে পুরো চারিদিক দিয়ে জল পড়ছে, আর পাথর দিয়ে খুব সুন্দর করা কুঁড়ি ঘরের মতো, উপরে ছাউনি দেওয়া, এই গাছের পাতা দেওয়া ছাউনি। এইখানটা দেখো এই ফোয়ারার মতোই গোল করে ঘেরা আছে, ওই জলটার মধ্যে সব কচ্ছপ, কত বড় বড় কচ্ছপ, এই আমরা সব দেখছি। আর এখানে দেখো ঘাস দিয়ে এত সুন্দর একটা মূর্তি করেছে, মা তার বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, ঘাস দিয়ে কি সুন্দর করেছে। ওখানটা দেখালাম তো একটা ময়ূর, দেখলে কচ্ছপটার সামনে একটা ময়ূরী দেখালাম। তারপর আবার ওইখান থেকে আবার খানিকটা দূরে চলে এলাম, এই যে লাহিড়ী বাবার আশ্রম, এই ভেতরটা জলের মধ্যে করেছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই যে দেখো মন্দিরটা, মন্দিরের ভেতরে তো ছবি তোলা যাবে না, ঠাকুরের ছবি এই সামনেরগুলো সাইডে সব রয়েছে। তো দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো। আর মন্দিরে ঢুকলে বন্ধুরা মাথায় বউদের কাপড় দিয়ে ঢুকতে হবে, মাথায় কাপড় দিয়ে। তো তারপর আমরা দেখার পর সব বেরিয়ে আসলাম, বেরিয়ে এসেছি বাইরে, এসব মেলা বসেছে, এরও সাইডে সাইডে সব মেলা বসেছে, বিশাল বড় আমবাগান, বিশাল বড়, তো কি বলবো তোমাদের, মজা আনন্দ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর চলে আসলাম, তারপর লাস্টে আর ট্রেনে চাপলাম, তারপর খেয়া পার হলাম, আর তুলিনি, বাড়িতে এসে তো শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।